بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদের বিবেককে সঠিক পথে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস নাযিল করেছেন, আম্বিয়া এবং রাসূল প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর পক্ষ থেকে তার সত্য দিন, সঠিক জীবন বিধান মানব জাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জিলকাদা মাসের 24 তারিখ 1428 হিজরি, সামনে আর মাত্র কয়েকদিন পরেই এখানকার মানুষেরা হজ পালনের উদ্দেশ্যে রওনা হবেন। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য হাজি সাহেবগণ মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে হাজির হয়ে গেছেন। এই পবিত্র মৌসুম, যে মৌসুমের মাসগুলি হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস বা সম্মানিত মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আশহরে হরম বলে আখ্যায়িত করেছেন। বছরে 4টি মাস, মিনহা আরবাতুন হরম, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে 12টি মাস রয়েছে, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। তার একটি হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা আর মুহররম, এই পরপর 3টি মাস। আর একটি মাস হচ্ছে রজব মাস। সামনে আমাদের যেহেতু হজ সম্পর্কে গত সপ্তাহে বেশ কিছু কথায় আলোচনা করা হয়েছে। হজের গুরুত্ব, হজের ফরজিয়ত বা আবশ্যকতা, হজের ফজিলত, দুনিয়া এবং আখিরাতে তার উপকারিতা,
হজের রুকন বা ফরজ, হজের ওয়াজিবাত সব সম্পর্কে আলোচনা গত সপ্তাহে হয়েছে। হজ প্রত্যেক মুসলিম যিনি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবেন তার উপর আল্লাহ ফরজ করেছেন। এটি হচ্ছে একটি ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ বা রুকন। দিন অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না, ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন সামর্থ্যবান মানুষ এই পবিত্র হজ জীবনে একবার যখনই ফরজ হবে তার সাথে সাথে সেই বছরেই পালন না করবে। কারণ অনেকে হজের শক্তি সামর্থ্য হওয়ার পরে হজ আদায় করে কিন্তু দীর্ঘ বিলম্ব করে। হজ ফরজ হয়েছে যখন তার বয়স 25-30 বছর, আর 60 বছর 70 বছর বয়সের বৃদ্ধ হজে আসছে। আর এই রোগ, এই ব্যাধি রয়েছে আমাদের উপমহাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। সারা পৃথিবীর সবচাইতে বৃদ্ধ হাজি, বুড়ো হাজি আসে এসব দেশগুলি থেকে। দিনের সম্পর্কে তাদের অজ্ঞতা এই ক্ষেত্রে কাজ করছে, ভুল বুঝে রয়েছে, এবং হজের যে গুরুত্ব সে সম্পর্কে তাদের না জানাও কারণ। আর তার পেছনে আরেকটি কারণও হতে পারে আর্থিক অসচ্ছলতা। যাই হোক, হজ যখনই ফরজ হয়েছে হজ আদায় করতে হবে। অনেক ভাইরাই সৌদি আরব আসেন, দীর্ঘদিন কাজ করেন এখানে, 5 বছর 7 বছর 10 বছর 20 বছর, শেষ দিকে গিয়ে হয়তো হজটা করলেন, আবার অনেকেই করলেন না, সুযোগই পেলেন না, কারণ ওই শেষ দিয়ে করব, আছি তো এখন থাকবো, এই করে হজ করলেন না। এরকম ভুল করে অনেকেই চলে যান। তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আবার বলছি, গত সপ্তাহে বলেছি, হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য জলদি করো, তাড়াতাড়ি করো। যেই বছরই হজ ফরজ হয়েছে সেই বছরই হজ করো। তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে তার কি হবে, আগামীতে তার সামনে কি বাধা এসে পড়বে। বাধা আসতে পারে অসচ্ছলতার বাধা, অভাবের বাধা, বাধা আসতে পারে যে আপনি এখান থেকে দেশে চলে গেলেন, এই বাধা, এক্সিট, অথবা ছুটিতে যেতে বাধ্য হলেন, যেইভাবে যান না কেন দেশে চলে যেতে বাধ্য হলেন, সেখান থেকে আর আসা আপনার পক্ষে সম্ভব নয়। বাধা আসতে পারে মওতের বাধা, সবচেয়ে বড় বাধা, যখন আমলই বন্ধ হয়ে যাবে, আপনার আর কোনো সুযোগই থাকবেন না। হঠাৎ মরণ চলে আসলো, মওত, হাই মনে করেছিলাম যে আগামী বছরে হজ করব, আর সুযোগ আসলো না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, কারণ কেউ জানে না যে তোমার কি হবে আগামীতে। সুতরাং হজ সম্পর্কে তাড়াতাড়ি করতে হবে। আজকে হজের একটি দিক আলোচনা করব, তা হচ্ছে হজের নিয়ম এবং হজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব। আর এই বিষয়টি অত্যন্ত জরুরি, কারণ এটি হচ্ছে মাসলা মাসাইল হজ সম্পর্কিত। হজ আদায় করলে এই কথাগুলি অবশ্যই জানতে হবে যে আপনি হজ কোনখান থেকে শুরু করবেন আর কোনখানে গিয়ে শেষ করবেন। আর মনে রাখবেন যে কোনো ইবাদত, আর তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। ইবাদত কবুল হবে 2টি শর্তের সাথে। একমাত্র আল্লাহর জন্য সেই হজ বা সেই নামাজ, সেই রোজা, সেই যাকাত একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ মোতাবেক আপনাকে আদায় করতে হবে। হজ করবেন খেয়াল খুশি নয়, দেখায় দেখি নয়, বরং হজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো হজ। তাই বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক মাঠে, আরাফার ময়দানে বারবার করে বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম যারা হজে এসেছিলেন তাদের সামনে, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার নিকট হতে
তোমাদের হজের বিধিবিধান হুকুম আহকাম শিখে নাও, নিয়ে নাও। হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ যখন হজে যাচ্ছেন তার আগে। আর যদি এই ফরজে আপনি অবহেলা করেন, গাফিলতি করেন আর হজে যান, ভুল করেন, তাহলে ভুলের তো জবাবদেহি করতে হবে, কিন্তু অবহেলা যে করলেন, শিখলেন না, তারও জবাবদেহি করতে হবে। জানার চেষ্টা করলেন না, বিদাতি তরিকে হজ করে আসলেন, জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। এবং হজ আপনার সেই মর্যাদা পাবে না যে হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যে হজ মাবরুর অর্থাৎ মকবুল হয়ে যায় আল্লাহর দরবারে, তার প্রতিদান একমাত্র জান্নাত আল্লাহ পাক দেবেন। সবচাইতে বড় নিয়ামত এবং সমস্ত ঈমান আমলের উদ্দেশ্য হচ্ছে ওই জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছা। যে কোনো কাজ করছেন আপনি, দ্বীনের কাজ, ইসলামের কাজ, আপনার উদ্দেশ্য দুনিয়া নয়, আপনার উদ্দেশ্য পৃথিবীর আর কিছু নয়, আপনার উদ্দেশ্য, সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে জান্নাহ, ওই জান্নাতে যাওয়া। আর হজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হয়, তাহলেই হজে মবরুর হবে। হজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং নবীর তরিকায় হয়, তাহলেই কবুল হবে, তাহলে জান্নাত, তার পুরস্কার পাওয়া যাবে। হজ সম্পর্কে, হজের নিয়ম বা তরিকা সম্পর্কে বা হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা শুরু করার আগে হজের প্রকরণগুলি বলে দিই। হাদিসে রয়েছে, কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে, বাকি হাদিসে বিস্তারিত রয়েছে যে হজ 3 প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। যে কোনো হজ আপনি যখন নিয়ত করে শুরু করে দেবেন, তখন সেটি কন্টিনিউ করা, সেটি আদায় করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারার যে আয়াতগুলিতে হজের আলোচনা শুরু হচ্ছে, সেই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। 196 নম্বর আয়াত, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হে মুসলিম, তোমরা হজ এবং উমরাহ আল্লাহর জন্য সম্পূর্ণ করো, সম্পূর্ণ করো। শুরু করে দিলেন মানে নিয়ত করে ফেলেছেন, সম্পূর্ণ করতে হবে। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এবং কার জন্য হজ করতে হবে, উমরা করতে হবে? দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, লোক দেখানো নয়, কারো লজ্জায় নয়, কারো চাপে নয়, বা দুনিয়ার কোনো আশাই নয়, শুধু ভ্রমণের জন্য নয়। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো, আল্লাহর জন্য আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির আশা রাখতে হবে, আল্লাহর কাছে হজের পুরস্কার পাবো, আল্লাহ খুশি হবেন আমার উপর, এবং আল্লাহ পাক ফরজ করেছেন, সেই ফরজ আমার দ্বারা আদায় হবে। এ হচ্ছে আল্লাহর জন্য হজ আদায় করা, উমরা আদায় করা। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। যদি বাধাপ্রাপ্ত হয়ে যাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আহকামগুলি বর্ণনা করেছেন। গেলেন উদ্দেশ্য নিয়ে যে হজ পুরা করব, বাধাপ্রাপ্ত হয়ে গেলেন, যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানে আল্লাহ বলছেন যে কুরবানি করে ফেলো। হজের নিয়ত করে ফেলেছ, হজের মধ্যে প্রবেশ করেছ, যদি বাধা পেয়ে যাও তাহলে হজ অসম্পূর্ণ থেকে গেল, পুরা করতে পারলে না, সেই জন্য এখন দম দিতে হবে, কোরবানি করতে হবে ওখানে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের এইরকম আশঙ্কা থাকবে যে আমি পৌঁছিতে পারবো কি পারবো না ঠিক নেই, যে কোনো কারণে, হয় অসুস্থতার কারণে, অসুস্থ অবস্থা হতে পারে, রাস্তায় গিয়ে অসুখ বেড়ে গেলে যেতে পারবো না, হয়তো হজ পুরা করতে পারবো না, অথবা আইনগত সমস্যা, আজকালকার জামানায়, তখনকার জামানায় না এই সমস্যা ছিল না, আইনগত সমস্যা, যে আমি পারমিশন বের করতে পারলাম না, বা আমি হজ করেছি গতবার বা তার আগে হজ করেছি, আর অনুমতি পাবো না, আর মা বাবা আসছে, আমাকে যেতেই হবে, হজের নিয়ত তো করে ফেললাম, সম্ভাবনা আছে যে আপনাকে বাধা দিয়ে দেওয়া হবে, তখন কি করবেন?
আল্লাহ বলছেন ফাইন ওহসির, তুমি বাধাপ্রাপ্ত যদি হয়ে যাও ফামাস্তাইসার মিনাল হাদি, তাহলে কোরবানি জবাই করতে হবে তোমাকে। আল্লাহ পাক এতটুকু বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি তুমি এমনি চলে যাও এইভাবে, তাহলে তোমাকে কোরবানি দিতে হবে এবং আগামীতে আবার হজ করতে হবে যদি ফরজ হজ হয়। যদি ফরজ হজ হয় আর ফরজ হজে বাধা পেয়ে গেলেন, ফরজ হজ ছিল কিন্তু অনুমতি পারমিশন নেননি, চলে গেছে তাসরিহ আপনার বের হয়নি, আর রাস্তায় বাধা পেয়ে গেলেন, তাহলে ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কোরবানি দিতে হবে এই বছরে, যে বছরে বাধাপ্রাপ্ত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি রাস্তা রেখেছেন, ভালো রাস্তা, যাতে কোরবানি দিতে হবে না। যদিও ফরজ হজ থাকলে আগামীতে আবার করতে হবে, কিন্তু কোরবানি দিতে হবে না আপনাকে এই বাধা পাওয়ার কারণে। তা হচ্ছে শর্ত লাগানো। যখন এহরাম বাঁধবেন তখন আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবা বিনতে জুবাইর, জুবাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম ছিল, তার মেয়ে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন জুবা বিনতে জুবাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কি ব্যাপার, তুমি হজে যাবে? সে ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ইন্নী মারিদা, আমি অসুস্থ আর সাহস করতে পারি না যে আমি হজ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, হুজ্জি ওয়াশতারিতি, তুমি হজ করো এবং একটি শর্ত লাগিয়ে নাও, হজের নিয়ত করে ফেলো, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজের নিয়ত করে বেরিয়ে যাও আর পুরো করার নিয়ত রাখো। যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, অসুখের কারণে না যেতে পারো, হজ পুরা না করতে পারো, তাহলে শর্ত লাগিয়ে নাও তার জন্য। কার কাছে? আল্লাহর কাছে। এটি দোয়া করেন, দোয়ার শর্ত, যে আল্লাহ আল্লাহুম্মা ইন হাবাসানি হাবেসুন, হে আল্লাহ যদি আমাকে কোনো কারণে বাধা পেয়ে যেতে হয়, ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, তাহলে আমি হালাল হয়ে যাব, আমি এহরাম খুলে দেব, নিয়ত আমি ভঙ্গ করে দেব হজের বা উমরার, যেখানেই তুমি বাধা দিয়ে দিবে, যেখানে আমি বাধাপ্রাপ্ত হয়ে যাব, যেখানে আর যেতে পারলাম না, সামনে বাড়তে পারলাম না। এ শর্ত যদি লাগিয়ে নেন তাহলে আর দম দিতে হবে না, আর কোরবানি করতে হবে না। এর জন্য আগামীতে ফরজ হজ বাকি আছে, আবার করবেন। যদি ফরজ হজ না থাকে তো অসুবিধা নেই, কোনো এর জন্য কাফারা নেই। যাই হোক, আসল আলোচনার দিকে আসি আবার ফিরে, তা হচ্ছে হজের প্রকরণ। হজ কত প্রকার? হজ হচ্ছে 3 প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামরা কেউ হজে তামাত্তুর নিয়ত করেছিলেন, কেউ কিরানের নিয়ত করেছিলেন, কে ইফরাদের। যদিও প্রথমে সবাই ইফরাদের নিয়ত করেছিল, প্রথমে যখন হজে বেরিয়েছিলেন সবাই ইফরাদের নিয়ত করেছিলেন, কারণ জাহিলি জামানায় ইসলাম আসার পূর্বে আরবের লোকেরা হজ করত, কিন্তু হজের মৌসুমে উমরা করাকে তারা পাপের কাজ মনে করত। কানু ইয়ারাউনাল উমরাতা ফি আশহুরিল হজ্জ মিন আফজারিল ফুজুর, হাদিসে রয়েছে। হজের মৌসুমে, হজের মাসগুলিতে উমরা করাকে তারা চরম পাপের কাজ, গুনার কাজ মনে করত। আর বিশেষ করে হজে তামাত্তু, একটা হচ্ছে হজের মৌসুমে উমরা করার কথা, তা কেরানেও হইতে পারে, আর তামাত্তুতে অতিরিক্ত যে মধ্যখানে আবার উমরা করে হালাল হয়ে থাকা, আর যা কিছু এহরাম অবস্থায় নিষিদ্ধ সব মধ্যখানে হালাল হয়ে যাওয়া। মক্কাতে বসে আছেন, সব হালাল হয়ে আছে আপনার, অথচ হজের সফরে এসেছেন। এই কাজগুলিকে তারা চরম পাপের কাজ মনে করত। কি তাদের যুক্তি? এক যুক্তি হচ্ছে যে একটু কষ্ট করতে হবে, হজ এসছি শুধু হজ, আবার উমরা কি? এক। 2 নম্বর কথা ছিল যে হজে এসেছি আর এখানে এসে ভোগ বিলাস করব, আতর সুগন্ধি লাগাবো, আর ভালো ভালো কাপড় চোপড় সেলাই করা কাপড় পরবো, আর স্ত্রী সম্ভোগ করব। এ তো চরম পাপের কাজ। হজে এসেছি, না, হালাল হয়ে যাবে না। তাই তারা সবাই ইফরাদ করত জাহিলি যুগে। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে অথবা 10ম হিজরির শুরুতে। হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরিয়েছেন, মদিনা যারা ছিলেন আর আরবের যে কোনো এলাকায় মুসলিম ছিল সবাই শুনতে পেয়েছেন, এলান করে দেওয়া হয়েছিল তার আগের বছরই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেলেন 9ম হিজরিতে এবং ঘোষণা করে এলেন যে আগামী বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজ করবেন। সুতরাং মুসলিম
নারী পুরুষ যার পক্ষে সম্ভব হয়েছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম হজ জীবনের, আল্লাহর নবীর প্রথম হজ আর সাহাবায়ে কেরাম মুমিন মুমিনাতদের প্রথম হজ। হাদিসে রয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে, ফাজা বাশারুন কাসীর, অসংখ্য মানুষ চারিদিক থেকে বিভিন্ন এলাকা থেকে চলে আসছে। বিভিন্ন এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছে, মুসলিম বিভিন্ন এলাকায় বসবাস করে, শুধু মক্কা আর মদিনায় নয়, আর চারিদিক থেকে দলে দলে সব হজে চলে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য হজের। শুধু ইফরাদের নিয়তে এসেছিলেন, শুধু হজ করব। মক্কায় যখন প্রবেশ করে গেলেন তখন ওহী আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে জাহিলি যুগে হজের মৌসুমে উমরা করাকে পাপ মনে করা হতো, গুনাহ মনে করা হতো, আর তামাত্তু করা মধ্যখানে হালাল হওয়াকে আরো চরম পাপ মনে করা হইতো। ওই সব কিছু নেই ইসলামে, সব ভুল কথা, ভ্রান্ত কথা। সব রকমের হজ করতে পারে। আর এর দ্বারা বোঝা গেল যে হজ সব রকম করা যেতে পারে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি সাহাবায়ে কেরাম ইফরাদের নিয়ত করেছিলেন অথবা কিরান করেছিলেন, হাদি নিয়ে এসেছিলেন, সবাইকে বললেন সবাই তোমরা উমরা করে হালাল হয়ে যাও, উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজে কি করো, তামাত্তু করো। যারা কুরবানি নিয়ে আসেননি, যারা কুরবানি নিয়ে এসেছিলেন তারা যেহেতু হালাল হতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ কুরবানি জবাই না হবে। কুরবানি কোন তারিখে জবাই হয়? 10 তারিখে জবাই হয়। 10 তারিখ আগে হয়, 10, 11, 12, 13, আর নিয়ত তার আগেই 8 তারিখেই হজের হেরাম বাঁধতে হবে। সুতরাং তারা হালাল হতে পারছেন না। আল্লাহ বলছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। ওই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা মাথা মুন্ডন অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কুরবানির পশু তার জবাই হওয়ার স্থানে না পৌঁছে যাবে, অর্থাৎ জবাই না হয়ে যাবে। এই জন্য যারা হাদি নিয়ে এসেছিলেন কুরবানির পশু সাথে করে নিয়ে আসতেন, পুরোনো যুগে সাথে করে নিয়ে আসতেন, নিজের ঘরে আছে, বাড়িতে আছে, সুবিধা। এখনও যারা বেদুইন নিজেরাই উট পুষে, ছাগল পুষে, তাদের জন্য সুবিধা, কিনবে বেশি দাম দিয়ে কিনতে হবে। তারা হালাল হতে পারছেন না, তাদের জন্য কিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যেহেতু উট নিয়ে এসেছিলেন কোরবানির উট সাথে করে নিয়ে, সেজন্য তিনিও হালাল হতে পারেননি, তাই তিনি কিরান করেছিলেন। আর বাকি যত সাহাবায়ে কেরাম তারা বিনা কোরবানির পশুতে এসেছিলেন, তাদের সবাইকে বললেন তোমরা উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজে তামাত্তু করো। তাহলে হজের প্রথম প্রকার হচ্ছে হজে তামাত্তু, দ্বিতীয় হচ্ছে হজে কিরান, আর তৃতীয় হচ্ছে হজে ইফরাদ বা মুফরাদ। কোনো কিতাবে মুফরাদ পাবেন, যেন বুঝে রাখা ভালো, কিরান আর মুফরাদ অথবা ইফরাদ। এই 3 প্রকারের হজের মধ্যে সবচাইতে উত্তম হজ হচ্ছে হজে তামাত্তু। কি জন্য উত্তম? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে যারা কিরানের নিয়ত করেছিলেন অথবা ইফরাদের নিয়ত করেছিলেন, সবাইকে বললেন যে তোমরা নিয়ত পরিবর্তন করে নাও আর উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজ্জে তামাত্তু করো। সবাইকে আদেশ করলেন, যেই কাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সেই কাজ অবশ্যই উত্তম। 2 নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন এই তামাত্তু করার জন্য, নিজে করতে পারেননি, কারণ তার সাথে কি ছিল? কোরবানির পশু ছিল, সেই জন্য জবাই না হলে তিনি হালাল হতে পারছেন না। আর হজে তামাত্তু করলে আগে হালাল হইতে হবে উমরা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া ওয়ালা জাআলতুহা উমরাহ। আমি যদি গায়েব জানতাম, ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, পরে যা জানলাম যদি আগেই জানতাম, পরে যা জানলাম মানে এখন যা জানলাম ওহির মাধ্যমে যে হজের মৌসুমে উমরা করা যাবে, হজের মৌসুমে হজে তামাত্তু করা, উমরা করে হালাল হওয়া যাবে, যেটি জাহিলি যুগে গুনার কাজ মনে করা হইতো, এই জন্য তারা এই নিয়ত করে আসেননি। এইরকম কোনো নতুন বিধানও জানাচ্ছে ইসলামের পক্ষ থেকে, সুতরাং ওটাকে বর্জন করে এসেছিলেন যে না, তামাত্তু হালাল হওয়া যাবে না। লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যা পরে জানলাম, এখন জানলাম ওহির মাধ্যমে, তা যদি আগেই জেনে নিতাম যখন মদিনা থেকে বেরিয়েছিলাম,
তো মা সুকতুল হাদিয়া, হাদি সাথে করে, কোরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না। আর কোরবানির পশু সাথে না নিয়ে আসলে কি করতে পারতাম? ওয়ালা যাও তো উমরা, উমরার নিয়তে পরিবর্তন করে নিতাম, উমরা করে তামাত্তর নিয়ত করে নিতাম, তামাত্তর নিয়ত হয়ে যেত। কিন্তু তা আমি পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, সাহাবায়ে কেরামদেরকে আদেশ ছিল এই তামাত্তর জন্য। হজে তামাত্তর কেমন করে করতে হবে, এই তামাত্তর নিয়ম প্রথমে বলে দেব, তারপর শেষখানে কিরান এবং ইফরাদ বা মুফরাদের কথা বলব। হজে তামাত্তু করতে হলে উমরা আলাদা আর হজ আলাদা। প্রথম কথা জেনে নিতে হবে, উমরা আলাদা কেমন করে করে? যেমন করে উমরা করেছেন, হ্যাঁ, যেমন করে উমরা করেছেন যেসব ভাইয়েরা। আর যেসব ভাইয়েরা করেননি, বলুন যে আমরা তো করিনি, তাহলে উমরার কথা শুনিয়ে দিই। উমরাতে কয়টি কাজ করতে হয় প্রথম শোনা যাক। উমরার কাজ কয়টি? উমরার প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা। 2 নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা। 3 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা। 4 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা পুরো মাথা থেকে। 4টি কাজ, তার মধ্যে 3টি হচ্ছে রুকন, রুকন, আর মাথা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব, না সুন্নাত না, ওয়াজিব। মাথা মুন্ডন অথবা মাথা চুল ছোট করা, দুটোর একটা ওয়াজিব। আর মাথা মুন্ডন উত্তম, এই জন্য সুন্নাত মাথা মুন্ডন না করে চুল যদি ছোট করেন তাও চলবে, দুটোর মধ্যে একটি করলেই হবে। তবে এর আগেও বলা হয়েছে মাথা মুন্ডন করা কি উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন? মাথা মুন্ডন করেছেন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, কি করেছিলেন? চুল ছোট করেছিলেন না মুন্ডন করেছিলেন? মাথা মুন্ডন করেছিলেন। যেটি উত্তম সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। জি, 3 নম্বর কারণ হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুন্ডনকারী আর চুল ছোটকারী 2 শ্রেণীর লোকের কথাই উল্লেখ করেছেন। প্রথমে কার কথা উল্লেখ করেছেন? মাথা মুন্ডনকারীদের কথা, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। প্রথমে মুহাল্লিকিনের কথা বলেছেন। তো উমরার এই আমলগুলি শুনে নেওয়ার পরে উমরা কেমন করে করতে হবে শুরু থেকে বলি। এখন একটু বিস্তারিত বাইরের লোকদের জন্য বলছি। মক্কার লোকেরা যদি উমরা করে তাদের ক্ষেত্রে সুন্নত, সহি সুন্নত হচ্ছে যে তারা হারামের সীমানায় যাবে। হারামের যে সীমানা রয়েছে প্রত্যেক দিকে হারামের সীমানা। এক তো আজকালকার ভাষায় হারাম বলা হচ্ছে, যেটি হাদিসের ভাষা নাই। আজকালকার ভাষায় কাকে হারাম বলা হচ্ছে জানেন কি? আজকালকার ভাষায় মসজিদে হারামকে হারাম বলা হচ্ছে। লেখা থাকে না বোর্ডে, এলাল হারাম, হারামের দিকে, হ্যাঁ, টু হারাম, মানে মসজিদে হারাম, মসজিদে হারামের সিগন্যাল দিচ্ছে হারাম, আজকালকার ভাষা। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় হারাম মানে হুদুদে হারাম। বিভিন্ন দিকে দূর দূর পর্যন্ত এলাকা রয়েছে, যেসব এলাকায় বিভিন্ন কাজ হারাম। শিকার করা হারাম, শিকারী পশু বা পাখি, শিকারী পশু পাখিকে তাড়ানো হারাম, গাছ কাটা হারাম, হ্যাঁ, তারপরে কুড়িয়ে পাওয়া জিনিস নিয়ে নেওয়া হারাম, চিরকালের জন্য ঘোষণা করতে হবে, এই শর্তে আপনি উঠাইতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে হুদুদে হারাম, হারামের এলাকাকে সম্মানিত করেছেন। এ হচ্ছে হারাম। সবচাইতে নিকটবর্তী হচ্ছে তানঈম, যেখানে মসজিদে আয়েশা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকাল ওখানে একটি বড় মসজিদ রয়েছে। মসজিদ রয়েছে বাইরের লোকদের জন্য, কারণ অনেকে জিজ্ঞাসা করে যে এটি কি একটি মিকাত? না, এটি মিকাত নয়। মক্কার লোকেরা হারামের সীমানা যাবে আর হালাল এলাকা থেকে লাব্বাইক বলে, লাব্বাইক উমরা বলে উমরার নিয়ত করে আসবে। আর সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এই 3-4 কিলোমিটার দূরে তানঈম নামক এলাকা। সেখান থেকে সাধারণত তারা ইহরাম বেঁধে থাকে তাদের জন্য। তারা সেখানে না গিয়ে যদি অন্য কোনো এলাকা 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে যেখানে হুদুদ হারাম, হারামের বর্ডার আছে, সেখান থেকেও আসে, কোনো অসুবিধা নেই। উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে হজ শুরু করবে নিজের বাড়ি থেকে। মক্কার লোকেরা হজ শুরু করবে, হজের নিয়ত করবে নিজের বাড়ি থেকে, বাড়িতে গোসল করে, বাড়িতে সুগন্ধি লাগিয়ে, ইহরামের কাপড় পরে লাব্বাইক হাজ্জান বলে মিনার দিকে রওনা হবে।
আমরা আলোচনা করি বাইরের মানুষদের জন্য, যারা মিকাতের বাইরে রয়েছে। মক্কাতুল মুকাররমার চারিদিকে 5টি মিকাত রয়েছে। আমরা পূর্ব দিক থেকে যারা যাই তায়েফের রাস্তা হয়ে, তাদের মিকাত হচ্ছে কারনুল মানাজিল, যাকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু আহলে নাজদ মিন কারনিল মানাজিল। নাজদবাসীরা অর্থাৎ রিয়াদ, কাসিম, তারপরে পূর্ব এলাকা দম্মাম, আল হাসা, এসব এলাকার লোকেরা কোত্থেকে ইহরাম বাঁধবে? কারনুল মানাজিল থেকে, যার নতুন নাম হচ্ছে আস-সাইল আল কবির বা সাইলে কবির সহজ ভাষায়, তায়েফের কাছাকাছি অবস্থিত। মদিনা হয়ে যারা যাবেন, কারণ আমাদের আরেকটি রাস্তা মদিনা হয়ে, অনেকে মদিনা হয়ে যান, মদিনা হয়ে যারা যাবেন ওয়াহিল্লু আহলুল মদিনা মিন জিল হুলাইফা, মদিনাবাসীরা ইহরাম বাঁধবে বা মদিনার উপর দিয়ে যারা যাবে তারা ইহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, যার নতুন নাম হচ্ছে আবিয়ারি আলী। এতটুকু মিকাত সম্পর্কে আমাদের জেনে নেওয়া যথেষ্ট। মিকাতে যখন আপনি পৌঁছিলেন, যে মিকাত দিয়ে যান না কেন, সেখানে যাওয়ার পরে আপনি কি করবেন? প্রথম গোসল করবেন। গোসল করা সুন্নত, যদি আপনার অসুবিধা না থাকে তো গোসল করুন, নারী হোক আর পুরুষ হোক, গোসল করা সুন্নত। গোসল করার পরে মাথায় এবং দাড়িতে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসে রয়েছে যে তিনি মাথার চুলে, মাথায় এবং দাড়িতে সুগন্ধি আতর লাগিয়েছিলেন, সুতরাং মাথায়, চুলে বা শরীরে কাপড়ে নাই, এহরামের কাপড়ে। এখন এহরামের কাপড় পরেননি আপনি, বা পরে নিলেও আপনি এহরামের কাপড়ে লাগাবেন না। পরেছেন কিন্তু এখনো নিয়ত করেননি অন্তর থেকে, হজে বা উমরায় ঢুকেননি, এখনো প্রবেশ করেননি, জি, হয়তো কাপড়টা শুধু শরীরে পরেছেন। আতর খুশবু লাগিয়ে নেওয়া। তারপরে যদি ফরজ নামাজের সময় হয় তাহলে ফরজ নামাজ পড়ে তারপরে এহরাম বাঁধা, মানে নিয়ত করা হজ অথবা উমরার। কেন বললাম এই কথা যে ফরজ নামাজ হলে ফরজ নামাজের পর? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাইফা মিকাতে গিয়ে জোহর নামাজ পড়েছেন, জোহর আসর জমা করেছেন, আর তারপরে সেখান থেকে এহরাম বেঁধেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পড়ে মিকাতে এহরাম বেঁধেছেন। কোনো ফরজ নামাজ যদি পেয়ে যান তাহলে পুরোপুরি সুন্নতের উপর আমল হলো, যদি আপনি করতে পারেন ভালো কথা। ফরজ নামাজ যদি না পান, ওই সময় গেলেন না, অন্য কোনো সময় পৌঁছিলেন, তাহলে এমন কোনো খাস নামাজ এহরামের নামাজ নেই যা প্রচলিত, বিশেষ করে উপমহাদেশের মানুষরা সুন্নতুল এহরাম, এহরামের সুন্নত নামাজ মনে করে, এইরকম কোনো হাদিসে নেই। তবে 2 রাকাত নামাজ পড়তে পারেন, যেহেতু ওযু করেছেন, তাহিয়াতুল ওযুর উদ্দেশ্যে, তাহিয়াতুল ওযুর উদ্দেশ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। আর নামাজ পড়ার পরে এখন আপনি এহরামে প্রবেশ করবেন, বা হজ বা উমরায়, যে প্রথম উমরায় প্রবেশ করছেন আপনি। হজে তামাত্তুর নিয়ম বলছি। হজে তামাত্তু করলে কি করতে হবে? প্রথমে এখানে আপনি যখন প্রবেশ করছেন আপনার ইবাদতে, তখন বলতে হবে, অন্তরে নিয়ত করতে হবে, আর জবানে নিয়ত বলা নাই, জবানে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে কথা বলতে হবে। লাব্বাইক মানে আল্লাহ তুমি ডাক দিয়েছো, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়েছেন, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন তোমার পক্ষ থেকে, ওয়া আযযান ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম মানুষ সকলের মাঝে ঘোষণা করে দাও হজের। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা হজে এসো। ইন্নাল্লাহ কাদ ফারাযা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানুষ, হে মুসলিম, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালনের উদ্দেশ্যে এসো। এই যে ডাক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তার জবাবে কি বলতে হবে? লাব্বাইক, লাব্বাইক। ইসলামিক মাদ্রাসাগুলিতে আমরা পড়াশোনা করেছি, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, স্কুলে যখন রোল কল করা হয়, তাই না, ডাকা হয়, নাম ডাকা হয়, হাজিরা ডাকা হয়, তখন কি বলে? স্কুলে বলেছি, আমার প্রশ্ন, স্কুলে উপস্থিত বলে, আর না হলে কি বলে? প্রেজেন্ট স্যার, আরো কি কি বলে? হ্যাঁ জি। কিন্তু ইসলামিক মাদ্রাসাগুলিতে কি বলা হয়? লাব্বাইক। আমরা লাব্বাইক বলেছি, ছোট থেকে মাদ্রাসায় পড়েছি, ছোট ছেলে হাজির হচ্ছে, ওস্তাদ হাজির করছেন, লাব্বাইক। আর কোন কোন মাদ্রাসা বলে হাজির, হাজিরটাও বলে লাব্বাইক। আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া লাব্বাইক বলে।
আর আপনি যে হাজির হয়েছেন কিসের উদ্দেশ্যে? আপনার ইবাদতকে নির্ধারিত করা, নিয়ত করা নাই, হচ্ছে লাব্বাইক উমরাহ। আল্লাহ এখন উমরার উদ্দেশ্যে হাজির হয়েছে। যেহেতু হজ্জে তামাত্তু করছেন, উমরা আলাদা আগেই বলেছি, আর হজ আলাদা, তাই আপনি এখানে বলবেন লাব্বাইক উমরাহ। এই নিয়ত কখন করবেন? অনেকে মসজিদে করে ফেলে, অনেকে গাড়ির কাছে এসে করে, অনেকে আবার গাড়িতে বসে করে। স্বাভাবিক, এই ইখতিলাফ উলামাদের মধ্যে রয়েছে, সেই জন্য হয়তো সাধারণদের মধ্যে ইখতিলাফ, অনেক সময় হয়তো ভিত্তিহীন ইখতিলাফ রয়েছে। আলেমরা ইখতিলাফই করেনি, মন গড়া। যেমন নামাইতো পড়া, নামাইতো পড়া কোনো আলেম বলেনি। আলেম যাদেরকে বলা হয়, অর্থাৎ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার মাযহাবের কোনো ইমাম নামাইতো পড়তে বলেননি। না হানফি মযহাবে আছে, না শাফি মযহাবে আছে, না মালিকি, না হাম্বলি, কোনো মযহাবে নেই। কোনো মযহাবে তো দূরের কথা, এই মযহাবের ইমামদের উক্তি তো দূরের কথা। এই মযহাবের কিতাবগুলি 500-700 বছর পরে তাদের ইমামদের, বা 800 বছর পরে লেখা হয়েছে। সেই কিতাবগুলি তো নেই, না কদুরিতে আছে, না হিদায়াতে আছে, না বেকায়াতে আছে। হানাফি মযহাবের সমস্ত এগুলো প্রসিদ্ধ ফিকার কিতাব, তাতেও নামাইতো পড়া নেই। তাহলে যে নামাইতোগুলি এসেছে বাংলাদেশের সমাজে বা ভারতে, পাকিস্তানে, পাকিস্তানে আবার উর্দুতে করে, বাঙালি বেশি উন্নতি করেছে, নামাইতো পড়ে, আরবিতে পড়ে। এগুলি সব বিদাতীদের পক্ষ থেকে এসছে, এদেরকে আলেম বলা উচিত নয়। উলামায়ে কেরামরা এই ইখতিলাফ করেননি যে নামাইতো বলতে হবে, হবে না, বিদাতীরা ইখতিলাফ করেছে। বুঝতে পারছেন কথা আমার? উলামায়ে সুন্নাত যারা কোরআন এবং হাদিসের সন্ধান করেন, তারা ইখতিলাফ করেনি যে নামাইতো বলতে হবে, কথা বলেন। তাদেরকে উলামায়ে সুন্নাত, কোরআন হাদিসের অনুসারী আলেম বলা জায়েজ নয়। তারা বলছে নামাইতো পড়তে হবে, তারা বিদাতি, বিদাতীরা ইখতিলাফ করেছে। তারা ভিন্ন মত পোষণ করেছে যে নামাইতো পড়তে। যদি সামান্যতম থাকতো আলেমদের মধ্যে ইখতিলাফ, তাহলে হানাফি মযহাবে থাকতো, হেদায়েতে থাকতো, বেকায়েতে থাকতো, আপনার সারা বেকায়েতে থাকতো, আপনার কদুরিতে থাকতো, কানজুদ দাকাইকে থাকতো, ফতোয়া আলমগীরিতে থাকতো, নেই কোথাও নেই। ফতোয়া শামীতে থাকতো, এসব তো পড়ে না আপনারা। ওই অনেকে মাসিক মদিনা পড়েন, বিদাতি পত্রিকা, এইগুলো তো রেফারেন্স থাকে, তাতেও নেই। তা আছে এই নতুন নতুন বিদাতিদের, 25-50 বছর 100 বছরের বিদাতি হুজুরদের কথাবার্তা এগুলি। আলেমদের ইখতিলাফ নাই, না নামাজের ক্ষেত্রে, না উজুর ক্ষেত্রে, না গোসলের ক্ষেত্রে, না রোজা, না হজ, না যাকাত, কোনো ক্ষেত্রে নামাইতো পড়া নেই। সুতরাং যেসব চটি কিতাবগুলি আপনারা ওই কেনেন ফুটপাতে বা মিকাতে, এখানেও মিকাতে ওই বিক্রি করে কিতাবগুলি, আর ওই কিতাব কেনেন, তাতে ওই আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা তা হয়তো পাবেন। বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যদি কিতাব হয় তাহলে তো অবশ্যই পাবেন তাতে এই বিদাতি কথাবার্তা। আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, ফায়াসসির হালি, তা আমার জন্য সহজ করে দাও, ওয়া তাকাব্বালহা মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো। সব বিদাত, এগুলি নেই ইসলামে। সুতরাং বিদাত দিয়ে যদি শুরু করেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যা আমার আদর্শ মোতাবেক না, সুন্নাত মোতাবেক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা কেউ আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা পড়েননি, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না আপনার হজ উমরা। ভালো করে শুনে রাখুন, ফাহুয়া রাদ্দুন, এটি মানুষের কথা নয়, নবীর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, তা মারদুদ হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, কবুল হবে না। নিয়ত করবেন কোনখান থেকে? এই ক্ষেত্রে সহি শুনে রাখুন, মসজিদ থেকে নয়, আর বাসের কাছে নিচে দাঁড়িয়ে আছেন সেখান থেকে নয়, আর গোসলখানা থেকে উজু করে সেখান থেকে নয়, সালাম ফেরার পর নামাজ পড়ে মসজিদে তারপরে নিয়ত করে ফেললেন, তাও নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্ম কথা হচ্ছে যে নিয়ত করেছেন যখন সাওয়ারির পিঠে বসে গেছেন এবং সাওয়ারি যখন হরকতে সে চলতে লেগেছে, তখন তিনি নিয়ত করেছেন, বলেছেন লাব্বাইক উমরাহ, তখন নিয়ত করেছেন। ওয়াস্তাকাল্লাত বিহি নাকাতুহু, তার উষ্ট্রি যখন তাকে নিয়ে চলতে শুরু করলো, তখন তিনি নিয়ত করলেন, তখন নিয়ত করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা হজের মশাই 4 ঘন্টা বাস সেখানে থেমে রয়েছে, আর আপনি মসজিদে 4 ঘন্টা আগে নিয়ত করে রয়েছেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের আগে আপনি নিয়ত করে ফেললেন। সূক্ষ্ম কথাগুলি মনে রাখবেন, কারণ এই ক্ষেত্রে যে যেখানে পারছে নিয়ত করে বসে আছে। সূক্ষ্মভাবে যদি হজ করতে চান, উমরা করতে চান, তখন যখন সওয়ারি আপনার গাড়ি স্টার্ট দিল, ড্রাইভার গাড়ি চলতে শুরু করলো, তখন বলেন লাব্বাইক উমরাহ, আল্লাহ হাজির হয়েছি তোমার দরবারে উমরার উদ্দেশ্যে। নিয়তের কথা নেই এখানে, আছে কি নাওয়াইতুল উমরাহ? নেই। সুতরাং এই কথাটি নিয়ত নয়, অন্তরে নিয়ত এবং আল্লাহর দরবারে হাজিরির
ঘোষণা করা যে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে, আমি গায়ের হাজির নয়, উপস্থিত হয়েছি। তারপরে বেশি বেশি তালবিয়া পড়তে থাকতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া খুব বেশি বেশি পড়তে থাকতে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হয়েছি, আল্লাহ হাজির হয়েছি, তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার নবীর ডাকে সাড়া দিয়েছি। লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তোমার কোনো শরীক নেই, অংশীদার নেই। লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, অন্যায়মাতা, সমস্ত নিয়ামত, অনুগ্রহ, দান, ইন্নাল হামদা অন্যায়মাতা ওয়াল মুলকা, এবং সবকিছুর মালিকানা, সার্বভৌমত্ব তোমার, সবকিছুর মালিক তুমি। লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো অংশীদার নেই। আর মক্কার মুশরিকরা কি বলতো? ইল্লা শারীকান তামলিকু ওয়া মালাক, তারা বলতো আল্লাহ যারাও শরিক আছে, এই লাত উজ্জা মানাতে শরিক আছে, কিন্তু তাদের বড় মালিক তুমি, এরা মাত্র ওসিলা, মাধ্যম। জি, আজকাল কবর মাজারপন্থী যারা, পীরপন্থী, তারা এইরকমই ধারণা রাখে যে পীর ওলি আউলিয়া আর এই কবর মাজারগুলি, এগুলি হচ্ছে ওসিলা, মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছার। তাহলে এদের অন্তরে যে তালবিয়া আছে সেটি হচ্ছে ওই মক্কার মুশরিকদের মতো শিরকি তালবিয়া। এরাও সরাসরি আল্লাহকে পাওয়ার ধারণা রাখে না মুশরিকদের মতো, মক্কার আবু জাহাল আবু লাহাবদের মতো। এরা মনে করে যে মাধ্যম ধরতে হবে, ওলিয়া উলিয়া ধরতে হবে, পীর দরবেশ ধরতে হবে, মাজার ধরতে হবে, না হলে আল্লাহকে পাওয়া যাবে না। তালিবাতে দেখলেন কি ঘোষণা? লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো কিছুতে কেউ শরীক নেই, অংশীদার নেই। এই তালবিয়া খুব বেশি বেশি পড়বেন। মক্কা পৌঁছিবেন, তালবিয়া কোথায় বন্ধ করবেন? জি, যখন আপনি কাবাকে দেখে নিয়েছেন, তাওয়াফ এখন শুরু করতে যাচ্ছেন, তখন আপনি তালবিয়া বন্ধ করে দেবেন। তালবিয়া পড়া তখন, তালবিয়া মানে এই যে লব্বাইক পড়া, যে লব্বাইকের যে দুয়াটি রয়েছে, জিকির রয়েছে, এটি বন্ধ করে দাও তখন। এহরামের ক্ষেত্রে আর একটি বলি যে এহরাম হচ্ছে নিয়তে হজ অথবা উমরার যে নিয়ত করলেন, এর নাম হচ্ছে এহরাম। কিন্তু আমরা সাধারণ মানুষ ভাবি যে এহরাম মানে বিশেষ পোশাক। মহিলাদের ক্ষেত্রে কোনো খাস পোশাক নেই এহরামের, যে কোনো পোশাকে, যে কোনো রঙের পোশাকে মহিলারা এহরাম বাঁধতে পারে। অপর পুরুষ যখন থাকবে তখন তারা চেহারা ঢাকবে, আর যদি অপর পুরুষ না থাকে তাহলে তারা চেহারা খোলা রাখবে, তাদের এহরাম চেহারাতে রয়েছে। কিন্তু অপর পুরুষদের সামনে কখনো তারা চেহারা খুলবে না। চেহারা ঢাকার ক্ষেত্রে তারা নেকাব, এই পটি বাঁধবে না। আজকাল যে পটি বাঁধার নেকাব উঠেছে, যাতে চোখের দুটি ফাটল রয়েছে, এটা মহিলাদের জন্য জায়েজ নয় এহরামের অবস্থায়। তাহলে এটা সরিয়ে দিয়ে কী করবে? পাতলা হয়তো ওড়না রয়েছে বা চাদর রয়েছে বা এমন কোনো কাপড় রয়েছে যেটা ওপর থেকে ঝুলিয়ে নিয়ে চেহারা ঢাকবে। কারণ চেহারা খোলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। চেহারা খোলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, ইমানের ফিতনা, আমলের ফিতনা, মহিলাদের জন্য আর পুরুষের জন্য। সুতরাং কখনো জায়েজ নয় চেহারা খোলা। আসল আকর্ষণ চেহারাতে রয়েছে। চেহারা খোলায় যদি জায়েজ হয়ে যায় তাহলে সব রকমের গুনাহ হয়ে যেতে পারে। সুতরাং চেহারা কোনো অবস্থাতেই খোলা যাবে না। তবে যেমনটা বললাম যে যখন কোনো মানুষ নেই তখন খুলবে, আর বাকি ওপর থেকে পাতলা ওড়না দিয়ে ঢেকে নেবে। পুরুষরা সেলাইবিহীন কাপড় পরবে, যা জানাই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এজার অর্থাৎ লুঙ্গি, নিচের দিকে কাপড় খোলা, আর আরেকটি হচ্ছে রেদা চাদর, এই দুইটি কাপড়। আর সাদা হচ্ছে উত্তম, মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরতে উৎসাহিত করেছেন, বিশেষ করে এহরামের ক্ষেত্রে সাদা কাপড় পরবেন। জুতো না ব্যবহার করে স্যান্ডেল ব্যবহার করবেন এহরামের অবস্থায়, এটি হচ্ছে সুন্নত, মুস্তাহাব, ভালো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেলে নাল, দুই নালে অর্থাৎ স্যান্ডেলে এহরাম বেঁধেছেন। আল্লাহর ঘর যখন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন, উজু না থাকলে উজু করে নেন, কারণ বিনা উজুতে তাওয়াফ হবে না। তাওয়াফের জন্য উজু শর্ত, যেমন নামাজের জন্য উজু শর্ত, সহি হচ্ছে তাওয়াফের জন্য উজু শর্ত। বাইতুল্লাহর তাওয়াফের জন্য উজু করে নেন। এই ক্ষেত্রে আরেকটি মুস্তাহাব কাজ, ভালো কাজ শুনে রাখুন। যদি সম্ভব হয় গোসল করা তাহলে গোসল করে নেওয়া ভালো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে গোসল করেছেন। মক্কায় ঢুকে যদি গোসল করা সম্ভব হয়, হোটেল থাকে, ব্যবস্থা থাকে, তো গোসল করে নিয়ে তারপরে বাইতুল্লাহ প্রবেশ করা। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্তমান বাবুস সালাম, আসসালাম গেটটি রয়েছে, এই দিক দিয়ে প্রবেশ করেছেন। সুতরাং এই দিক দিয়ে যদি সম্ভব হয় তাহলে ঢুকবে। আর আজকাল যেহেতু ভিড়ের সময়, সুতরাং যে দিক দিয়ে আপনার সুবিধা হয় সেই দিক দিয়ে
আপনি কাবা ঘরে, আল্লাহর ঘরে বাইতুল্লাহ প্রবেশ করবেন বা মসজিদ হারাম প্রবেশ করবেন। তারপরে আপনি ওমরা করবেন, যেমনভাবে ওমরা করে। এখন কাজ কি আপনার বাকি? তাওয়াফ করা, যা হচ্ছে ওমরার রুকুন। তাওয়াফ যখন করবেন, শুরু করবেন কোনখান থেকে? হাজরে আসওয়াদের সামনে থেকে। প্রথম দিকে দাগ টানানো থাকতো, আজকাল দাগটা উঠিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো কাজ করা হয়েছে। সৌদি সরকার আমরা শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহু খাইরান, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক। এই কালো রেখাটি থাকার কারণে ওখানে ধাক্কা ধাক্কি আর ধরে কিছু লোক তো আছে ইশারা করতে আছে, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মনে হচ্ছে যে ছোরা চালাচ্ছে। একবার চালানোতে জবাই হলো না, খাসি জবাই হলো না, গরু জবাই হলো না, ছোরায় চালাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থেমে থেমে। রেখা নেই আর থামবে কি? যে যেখানে ইচ্ছা থামছে, একটু কেউ আগে কেউ পরে, কেউ ঠিক জায়গায় আগে পরে, ঠিক আছে। কারণ আনুমানিক একটু আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই। আর সেখানে দাঁড়ানো তো ঠিক নাই, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করা। চলতে চলতে আপনি বলবেন আল্লাহু আকবার আর ইশারা করবেন। এই রেখা থাকার কারণে সেখানে লোকেরা দাঁড়িয়ে যেত, রেখা নেই আর দাঁড়ানো নেই, অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের জন্য। যারা সুন্নত মোতাবেক সহিভাবে যারা হজ উমরা করতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গেছে। 7 চক্কর দিবেন। এই 7 চক্করের নাম হচ্ছে একটি তাওয়াফ, মনে রাখবেন। 7টি প্রদক্ষিণের নাম হচ্ছে একটি তাওয়াফ। এই তাওয়াফের সময় যে কোনো দোয়া করতে পারেন, শুধু রুকনে ইয়ামানি অর্থাৎ হাজরে আসওয়াদ যেই কোণায় রয়েছে তার আগের কর্নারটি, এই 2 কর্নারের মাঝখানে অর্থাৎ দক্ষিণ দিকের দিকটি যে রয়েছে, এখানে বিশেষ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তা হচ্ছে কোরআনে কারিমের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেও মঙ্গল দান করো, আখিরাতেও মঙ্গল দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। আর বাকি যে কোনো দোয়া আপনি করতে পারেন, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে পারেন, নিজের ভাষায় দোয়া করতে পারেন, অসুবিধা নেই। এই তাওয়াফে প্রথম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে যে তাওয়াফ, উমরার তাওয়াফ হলে সেটি ফরজ, আর যদি অন্য হজের হয় তো সেই ক্ষেত্রে হয়তো সুন্নত হজে আপনার কিরান অথবা আপনি ইফরাদ করেছেন সুন্নত। কিন্তু তাওয়াফে কুদুম, প্রথম মক্কায় পদার্পণ করে যে তাওয়াফ, এই তাওয়াফে কুদুমে 2টি সুন্নত রয়েছে। একটি সুন্নতের নাম হচ্ছে ইলতিবা আর আরেকটি সুন্নতের নাম হচ্ছে রামাল। এই 2টি সুন্নত পালন করতে হবে আপনাকে। ইলতিবা বলা হয় আপনার যে এহরামের চাদর আছে, উপরের কাপড়টি, এহরামের চাদরটি আপনি ডান বগলের তলা দিয়ে নেবেন, মাথায় তো থাকবে না। আমার যেহেতু মাথায় আছে, ওইটা আপনার মাথায় রাখেন না আবার। এই দিক থেকে নিয়ে কি করবেন, বাম কাঁধের উপর দুটোই, এটাও আছে বাম কাঁধের ওপর আর এটাও যাবে বাম কাঁধের ওপর। আর এই যে ডান কাঁধটা আছে এটা কি থাকবে, খোলা থাকবে, খোলা থাকবে। এর নাম হচ্ছে ইজতেবা। এই ইজতেবা 7 চক্করেই হবে পুরো। অনেকে বলে যে 3টিতে হবে নাকি, কারণ 3টিতে যেহেতু রামাল আছে, ওভাবে যে 3টিতে মনে হয় থাকবে না। ইজতেবা 7 চক্কর পর্যন্ত। যেমনই 7 চক্কর শেষ হয়ে গেল, এখন নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিম পেছন দিকে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন, তখন আপনি কাঁধ কি করবেন, ঢেকে নেবেন। এই ক্ষেত্রে অনেকের অজ্ঞতা, নামাজ পড়ে কাঁধ খুলে। কি আরব অনারব, জাহেল মানে জাহেল, আরবি হলো জাহেল, যে জানে না, আর অনারব হলো জাহেল, মাসলা জানে না আর জানার চেষ্টাও করে না, কাঁধ খুলে নামাজ পড়ে। অথচ সহিহ বুখারীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাঁধ খুলে নামাজ পড়তে। লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। তোমাদের কেউ যেন একটি কাপড়ে এমন ভাবে নামাজ না পড়ে যে কাঁধের উপরে কিছু নেই, নিচের দিকে ঢাকা আছে, উপরে কাঁধে কিছু নেই, এইভাবে নামাজ না পড়ে। তাহলে কাঁধ খোলা অবস্থায় নামাজ পড়া জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই ক্ষেত্রেও সেই হাদিস প্রযোজ্য। এই ইজতিবা হলো। আরেকটি কি বললাম, সুন্নাত রামাল। রামাল মানে হচ্ছে ধাপ ছোট করে একটু কি করা, জোরে চলা, দৌড় দিয়ে চলা। এই ভিড়ে তো দৌড় দেওয়া সম্ভব নয়, যতটা সম্ভব আপনার পক্ষে হয়। দৌড় দেওয়া আবার 2 রকম, বড় ধাপ করে, লম্বা লম্বা ধাপ করে না, ওই রকম না, ছোট ছোট ধাপ করে আর একটু জোরে চলার চেষ্টা করা। এই রামাল চারিদিকে, কাবার চারিদিকেই করতে হবে, কিন্তু কয় চক্কর করতে হবে, প্রথম 3 চক্কর করতে হবে, বাকি 4 চক্করে সাধারণভাবে আপনি চলবেন, রামাল করবেন না। 7 চক্কর যখন শেষ হয়ে গেল, এর মধ্যে যদি হাজরে আসওয়াদে চুমন দেওয়া সম্ভব হয় তাহলে চুমন দেবেন, হাত দিয়ে ইস্তেলাম করবেন, স্পর্শ করবেন এবং চুমন দেবেন।
যদি সম্ভব না হয় শুধু হাত লাগাবেন, হয়তো মুখ লাগাতে পারলেন না, হাতে চুমন দেবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা করবেন, ইশারার পরে হাতে চুমন দেবেন না। অনেকে ইশারা করে আবার কি করে, আল্লাহু আকবার, হাতে চুমন দেয় না, এটি বিদআত। এই ক্ষেত্রে নয়। স্পর্শ যদি করতে পেরে থাকেন তাহলে চুমন দেবেন। হাত দিয়ে স্পর্শ করেন অথবা কোনো লাঠি দিয়ে স্পর্শ করেন, কোনো কিছু দিয়ে স্পর্শ যদি করেন তাহলে তা চুমন দেবেন। আর বিনা স্পর্শে চুমন দেবেন না। শুধু ইশারা করলেন আর চুমন দিচ্ছেন না, ঠিক নয়। এখানে হাজরে আসওয়াদে চুমন দেওয়ার জন্য ভিড় করবেন না। হজের মৌসুমে, রমজানের মৌসুমে চুমন দিতে যাওয়া একটি সুন্নত পালন করতে গিয়ে অনেক হারাম কাজ করতে হয়। ধাক্কা ধাক্কি, নিজে কষ্ট পাওয়া, অন্যকে কষ্ট দেওয়া, দুর্বলদেরকে কষ্ট দেওয়া, যা গুনহার কাজ। সুতরাং এইরকম কাজ জায়েজ নয়। হাজরে আসওয়াদ চুমন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আমি কেন চুমন দিচ্ছি, হাজরে আসওয়াদ থেকে কিছু ফায়দা পাবো সেই জন্য। এটি পৌত্তলিকদের কাজ, হারাম। কি নিয়ত করবেন আপনি, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করছি। যা বলেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন তিনি? বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্নী লাআলামু আন্নাকা হাজার, হে পাথর, হে হাজরে আসওয়াদ, শোনো, আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর। লা তানফা ওয়ালা তাদুর, তুমি আমার লাভেও আসতে পারো না আর ক্ষতিও সাধন করতে পারো না। লা তানফা ওয়ালা তাদুর। তাহলে কেন চুমন দিচ্ছি? প্রশ্ন। জবাব দিচ্ছেন সম্বোধন করে এই পাথরকে, ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমন দিতে না দেখতাম তাহলে তোমার মতো পাথরকে কখনো চুমন দিতাম না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইক্তিদা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত বন্দেগী করা, জীবন যাপন করা। রাসূলুল্লাহ না করলে আমরা করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করব, সেই জন্য গুনাহ খাতা মাফ হবে। এই জন্য নয় যে পাথরের মধ্যে এই ক্ষমতা আছে যে গুনাহ মাফ করে দিতে পারে বা গুনাহ মাফের ওসিলা মাধ্যম হতে পারে, হিন্দুদের দেবী দেবতার মতো আর মুসলিম কবর পূজারীদের মাজারের মতো না। সব কোনো ক্ষমতা নেই সব পাথরে। হাজরে আসওয়াদে যদি ক্ষমতা না থাকে তবে আবার মাজারে 8 রশিদ আর শাহজালালে কি ক্ষমতা থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে নাকি? থাকতে পারে? আস্তে করে বলছেন, মনে হচ্ছে থাকতে পারে, মনে হয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকা লিখলো কয়েক বছর আগে, সিলেটে যখন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো, আর অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেল যখন, সামান্য কিছু একটু বেঁচে গেল যখন সিলেট এয়ারপোর্টে, তখন বলে যেহেতু শাহজালালের দেশ, শাহজালাল শহর সিলেট, সেই জন্যই এই দুর্ঘটনা থেকে এই ফ্লাইট বেঁচে গেল। আউযু বিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, নাফা নোকসানের মালিক নাই। না শাহজালাল, না আব্দুল কাদের জিলানী, না চিশতি, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি কেউ কাউকে উদ্ধার করতে পারে। মুশরিকি আকীদা, মুশরিকি কথাবার্তা পত্রপত্রিকায় লেখা হইল। আমি শুনে বলছি না, পত্রিকায় দেখলাম, এক বাংলা পত্রিকায় সেই কালের, যে শাহজালালের দেশ, শাহজালালের শহর, যেহেতু আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন সিলেটে, সেই জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেল। আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার। আর আল্লাহ কোথায় মহান? শাহজালাল আকবার হয়ে গেল তো। আউযু বিল্লাহ। এই মুশরিকি আকীদা নিয়ে যারা মারা যাবে, এই মুশরিকি পত্র পত্রিকায় যারা লেখালেখি করবে, যারা এডিটর সম্পাদনা করবে, যারা সম্পাদক হয়ে আছে, তারা প্রত্যেকে এই শিরকি আকীদা নিয়ে মরবে। কারণ এর স্বীকৃতি, অনুমোদন দিল যে না, ঠিকই আছে, প্রত্যেকে মুশরিক হয়ে মারা যাবে, মনে রাখুন। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। এটি আমার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আম্বিয়া কিরাম তারাও যদি শিরিক করতেন, আল্লাহর সাথে অংশীদার বানাইতেন, লাহাবিতা আনহুম, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। মা কানু ইয়ামালুন, যা আমল তারা করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাদের। তাহলে যারা এইসব কথাবার্তা লিখবে, কথাবার্তা প্রচার করবে, যারা এইসব কথাবার্তা পড়বে আর বিশ্বাস করবে, তাদের আমল ধ্বংস হবে না? অবশ্যই। 7 চক্কর যখন শেষ হয়ে গেল, তখন মাকাম ইব্রাহিমের দিকে যান। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আয়াত পড়তে পড়তে যান সেখানে। যাওয়ার পরে তার পিছনে নামাজ পড়েন। হজের মৌসুমে ভিড় থাকবে, রমজানে ভিড় থাকে, ভিড়ের সময় সেখানে ভিড় ভাড় করবেন না। আপনি এমন জায়গায় গিয়ে নামাজ পড়ে যেখানে খুশু খুজুর সাথে 2 রাকাত নামাজ, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, হারামের, মসজিদে হারামের যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়েন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা
সূরা ইখলাস, 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে আপনি চলে যাবেন সাফা। সাফাতে গিয়ে এখন সাফা মারার সাই শুরু করবেন। সাফাতে যখন উঠতে যাবেন প্রথমবারে তখন বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতের অংশটুকু পাঠ করবেন। তারপরে সাফার উপরে উঠে কিবলামুখী হবেন। কাবা যদি নজরে আসে ভালো কথা, না হলে কাবামুখী হয়ে হাত উঠে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আর এর সাথে সাথে কালেমা তাওহীদের দোয়া 3 বার করে পড়বেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার নিজের জন্য দোয়া করবেন, নিজের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার যা চান আখিরাত চান আপনি দোয়া করবেন। আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তার সাথে সাথে আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাও পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়া পড়বেন। আর বাকি যত দোয়া আপনার করার ইচ্ছা হয় আপনি দুনিয়া এবং আখিরাতের আপনার নিজের ভাষায় অথবা আরবি ভাষায় যে ভাষা বুঝছেন, যেটা ভালো করে বুঝছেন, সেই দোয়াই করেন আপনি আল্লাহর কাছে। এখানে অনেকে উঠে হাত উঠাইতে হবে এটাকে বুঝে, হাত উঠা মানে দোয়ার জন্য বুঝে না, মনে করে হাতের ইশারা করতে হবে। কি করে? কাবার দিকে মুখ করে এই করে, এর বিদআত করে। এরকম কাজ করবেন না, হাত উঠিয়ে দোয়া করবেন। সাফা মারওয়ার সাই যেমন করে সাফা থেকে মারওয়া যাবেন 1টি চক্কর। এখানে 2 সবুজ বাতি রয়েছে মধ্যখানে, কিছু দূর যাওয়ার পরে সবুজ বাতি, 2 সবুজ বাতির মাঝে কি করতে হবে? দৌড় দিতে হবে। পুরুষদের জন্য এই দৌড়, যত দূর দৌড়াতে পারেন আপনি দৌড়াবেন আর 1 সবুজ বাতি পর্যন্ত। তারপরে আবার সাধারণভাবে হেঁটে আপনি মারওয়ায় পৌঁছবেন। মারওয়ায় যাওয়ার পর ওইভাবেই দোয়া করবেন যে দোয়াগুলি আপনি সাফার উপরে পড়লেন 3 বার করে। আর তারপরে অন্যান্য আপনি দোয়া করেন কিবলামুখী হয়ে। আবার সাফা আসেন, এইভাবে আপনার 7 চক্কর শেষ হবে। কোথায় গিয়ে? মারওয়ায় গিয়ে 7 চক্কর শেষ হয়ে যাবে। যাওয়াতে 1 চক্কর হলো, আসা 1 চক্কর, এইভাবে মারওয়াতে গিয়ে শেষ হয়ে যাবে। তারপরে মাথা মুন্ডন করবেন। যদি হজের সময় বেশ কাছে চলে এসছে, 2-4 দিন আছে, তাহলে মাথা মুন্ডন না করে চুল ছোট করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আদেশই দিয়েছেন চুল ছোট করার। হজে যখন এসেছিলেন তখন তাদেরকে চুল ছোট করার আদেশ দিয়েছিলেন। এখন চুল ছোট করে নাও, 2 দিন 3 দিন পরে আবার মাথা মুন্ডন করতে হবে, বড় ইবাদত হজের জন্য। এই আপনার ইহরাম খুলে দেবেন, আপনার উমরা শেষ হয়ে গেল। বসে থাকবেন 8 তারিখ পর্যন্ত। 8 তারিখে যেখানে বাসা সেখান থেকে এখন আপনার হজ শুরু হবে। যেখানে বাসা সেখান থেকেই হজ শুরু হবে। আপনার বাসা যদি মক্কাতে থাকে, হারামে আছেন, তো সেখান থেকে। যদি আপনাকে দামামের লোকদেরকে মেনায় নিয়ে গিয়ে তাঁবুতে রাখে, যদি তাঁবুতেই থাকেন 7 তারিখে নিয়ে গিয়ে সন্ধ্যায় রেখে দেয় অনেক সময়, তাহলে 7 তারিখে এহরাম বাঁধার দরকার নেই। অনেকে ধারণা করে যে এহরাম বাঁধতে হবে মক্কা থেকে, অথবা এহরাম বেঁধে আবার একটা তওয়াফ করে। দেশের হাজিরা, বিশেষ করে দেশের হাজিরা তাদের বিল্ডিং থেকে কি করবে? এহরাম বাঁধলো গোসল করে, আর এহরাম বেঁধে এসে আবার একটা তওয়াফ করবে। জানি না কোন তওয়াফ, এই বিদাতি তওয়াফ। এই তওয়াফ এখানে নেই। নফল যদি তওয়াফ করতে হয় তাহলে এটাকে তো অংশ, হজের অংশ মনে করে করা হচ্ছে, সুতরাং একে নফল বলা যাবে নাকি বিদআত বলা যাবে? এমনি নফল তওয়াফ যে কোনো সময় করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটিকে হজের অংশ মনে করা হচ্ছে। আপনার এখানে কোনো তওয়াফ নেই। যেখানে থাকবেন সেখান থেকে ইহরাম বাঁধবেন। এখানে ইহরাম বাঁধার ক্ষেত্রেও গোসল করবেন, সুগন্ধি লাগাবেন শরীরে, মাথায়, চুলে, আর তারপরে দাড়িতে দিয়ে তারপরে ইহরামের কাপড় পরে আপনি বলবেন লাব্বাইক হাজ্জান। 8 তারিখে জোহরের আগে আগেই আপনি এই নিয়ত করবেন। 8 তারিখে জোহরের নামাজের আগে আগে বলেন লাব্বাইক হাজ্জান। এখন আপনার হজ শুরু হল। এই 8 তারিখের নাম হচ্ছে ইয়ামুত তারউইয়া, তারউইয়ার দিন। এখানে আপনার 8 তারিখের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া মিনাতে, এবং এই রাত্রি যাপন করা। 8 তারিখের পরে 9 তারিখের রাত্রি যাপন করা, এটি হচ্ছে মেনার কাজ। এই 2টি কাজই হচ্ছে সুন্নত। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ পড়া মেনায় সুন্নত, এবং রাত্রি যাপন করা এই রাত্রি যাপন করা হচ্ছে সুন্নত। এই নামাজগুলি কসর করে আপনি মক্কায় বা মক্কাতে যদি ইমাম সাহেবের পিছনে পড়েন তাহলে তো পুরা নামাজই পড়তে হবে, কিন্তু যদি মুসাফিরের পিছনে পড়েন অথবা আপনি নিজে একাই পড়ছেন নামাজ কোনো সময়, তাহলে কসর পড়বেন। মেনাতে এই নামাজগুলি সবাই কসর করে। যত হাজি সাহেবগণ রয়েছেন, যেখানকারই হোক না কেন, মক্কার হোক, দূরের হোক, কাছের হোক, সারা বিশ্বের যে কোনো জায়গার হোক না কেন, তার আশা অনেক দিন হয়ে যাক আর কমই হোক, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজির আসার পরে তারা ফতুয়া দেয় যে 15 দিন আমার হয়ে গেছে, সুতরাং আমাকে পুরা নামাজ পড়তে হবে। এটি সুন্নতের খেলাফ। রোগগুলি আপনাদেরকে শনাক্ত করিয়ে দিচ্ছি। 15 দিন হয়ে গেল আমার আশা মক্কায়, সুতরাং আমাকে পুরা নামাজ পড়তে হবে। মেনাতে পুরা নামাজ পড়ে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা পুরা নামাজ কেউ পড়েননি।
সবাই কসর করে, যত হাজী সাহেব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কসর করে নামাজ পড়তে হয়। জোহর, আসর, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়ে গেল, ফজর হয়ে গেল। সূর্য ওঠার পরে আপনি আরাফায় চলে যান। 9 তারিখের কাজ শুরু। এখন 9 তারিখের কাজ হচ্ছে আরাফা পৌঁছে গিয়ে জোহরের আগে আগে পৌঁছে যাও। সেখানে জোহর এবং আসর পড়বেন, আরাফার ভিতরে ঢুকে যাবেন, দেখবেন ভালো করে, তখন আপনার ইয়াকিন হয়ে যায় যে আপনি আরাফাতে আছেন। আরাফার বাইরে যেন না থেকে যান অজ্ঞতায়। আরাফার বাইরে যদি থেকে যান আপনার ফরজ ছুটে যাবে, রুকুন ছুটে যাবে, হজই হবে না। সাবধান। অনেকে খেয়াল করেন হাজার হাজার মানুষ আরাফার বাইরে সারাদিন পড়ে থেকে চলে আসে আগে ভাগে আসার জন্য। ভিড় বাড়ের, এত ভিড়ে যাব, ভিড় দেখে ভয় করি, বাইরে থেকে চলে আসে। আরাফায় গিয়ে প্রথম কাজ হচ্ছে জোহর এবং আসর নামাজ জামা করে পড়া। আর এই জামা তাকদিম, অর্থাৎ জোহরের সময় আসর নামাজ পড়া। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, 1 আজান 2 ইকামতে। যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন, যেখানে নামাজ জামাত হচ্ছে সেখানে নামাজ পড়বেন। আপনি মসজিদে যাওয়ার কষ্ট করতে যাবেন, কারণ বড়ই কষ্টে পড়ে যাবেন হয়তো ভিড়ে। যখন জোহর আসর নামাজ পড়া হয়ে গেল, তখন সেই সময় থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময় হচ্ছে অত্যন্ত মূল্যবান সময়, অত্যন্ত ফজিলতের সময়, অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার সময় বান্দার। এই সময় আপনি দোয়া, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীতে আপনি মশগুল থাকেন। যা খাওয়া দাওয়া করতে হয় করে নেন, আর যাতে করে বারবার ব্যস্ত না হন। সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। ইবাদত যদি আপনি বিভিন্ন রকমের করেন তাহলে মন বেশি লাগবে। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, হয়তো কিছুক্ষণ দোয়া করলেন, কিছুক্ষণ আপনি জিকির আজকারগুলি পাঠ করলেন, কিছুক্ষণ দেখে আপনি অনেক দোয়া মুখস্থ নেই, হয়তো দেখে দেখে দোয়া পড়লেন আপনি, কিছুক্ষণ আপনি নিজের ভাষায় দোয়া করলেন, আপনি হাত উঠিয়ে দোয়া করলেন। এইভাবে আপনি সূর্য অস্ত হওয়া পর্যন্ত দোয়া, ইবাদত, বন্দেগী, জিকির আজকার মশগুল থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন্নাহু লা ইয়াদনু, বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান এই আরাফার দিন, ফি আশিয়াত আরাফা, আরাফার বিকেল বেলা। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাগণের সামনে ফখর করেন, আল্লাহ পাক গৌরব করেন যে মা আরাদা হাওলাই, আমার বান্দাদেরকে দেখো, এদের উদ্দেশ্য কি, এখানে কি কাজে এসেছে, তারা কি নিয়ত নিয়ে এসছে বলো তো দেখি ফেরেশতারা তোমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে গল্প গুজবে কাটাবেন না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে কাটাবেন না, কোথায় কি পাওয়া যাচ্ছে এসব করতে কাটাবেন না। আর ওই জাবালে রাহমার বিদাতি কাজ করতে যাবেন না। জাবালে রাহমা বলে একটি বিদাতির নাম আছে, জাবালে রাহমা, আল্লাহ নবী জাবালে রাহমা বলেননি, সেখানে গিয়ে অনেকে বিদাত করে, ওই সব বিদাতি কাজে যাবেন না। যেখানে আছেন সেখানেই থাকেন আপনি, আর জিকির আজকার করুন, আল্লাহর কাছে দোয়া করুন। যখন সূর্য ডুবে যাবে, মাগরিব হয়ে যাবে, মাগরিবের নামাজ না পড়ে, এখানে মাগরিব পড়বেন না, চলে আসেন আপনি ফিরে। এখন ফেরেন মুজদালিফা, কারণ মুজদালিফা আরাফা এবং মিনার মাঝামাঝি রয়েছে, এই রাস্তায় রয়েছে। মুজদালিফা এসে আপনি রাত কাটাবেন। মুজদালিফা এসে প্রথম কাজ হচ্ছে আপনার মাগরিব এবং এশার নামাজ জামা করে পড়া, তাখির, কারণ বিলম্ব হয়ে গেছে আসতে। জামা তাখির মানে এশার সময় মাগরিবকে পড়া। মাগরিব 3 পড়বেন, আর এশা পড়বেন কসর করে 2 রাকাত, তারপরে বেতরটা পড়ে নেন, তারপরে খাওয়া দাওয়া যা করতে হয় করে তাড়াতাড়ি শুয়ে যান। এখানে রাত্রে ইবাদত বন্দি করা, জিকির আজকার করা সুন্নত নয়, কারণ সুন্নত হচ্ছে এখানে ঘুমিয়ে যাওয়া, শুয়ে যাওয়া, আরাম করা। এখানে এসে বিদাতিরা কি করে, প্রথম কাজ শুরু করে পাথর কুড়ানো, কঙ্কর কুড়াতে শুরু করে। মুজদালিফা থেকে কঙ্কর নিয়ে যেতে এই বিদাতি ধারণা নিয়ে যায়, আর প্রথম কাজ এই বিদাতি কাজ করতে লাগে। নামাজ বিলম্ব হয়ে যাচ্ছে, কোনো খোঁজখবরই নেই, পাথর কুড়ানো। পাথর মুজদালিফা থেকে নিতে হবে এর কোনো প্রমাণ নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে সকালবেলা যখন মুজদালিফা থেকে রওনা হলেন মিনার দিকে, রাস্তা থেকে পাথর নিতে বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেমন হাদিসে রয়েছে। ফজরের নামাজ পড়বেন আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হওয়ার পরে, আগে পড়বেন না মুজদালিফায়। ফজরের নামাজ পড়ার পরে তখন দোয়া করবেন, এটি হচ্ছে দোয়ার সময়। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফা থেকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে, ফিরে এসে রাস্তায় মুজদালিফায় ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারাম ওই পাহাড়ের নাম যে পাহাড়ের কাছে মসজিদটি রয়েছে মুজদালিফা, মুজদালিফার পাহাড়ের নাম। এই আল মাশআরুল হারামের নিকটে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর কাছে দোয়া করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস, এই আয়াতের উপর আমল করেছেন কিভাবে? ফজরের নামাজ পড়ার পরে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন।
হাত্তা আসফারা জিদ্দান, এমনকি খুব ফর্সা হয়ে গেল। আউয়াল ওয়াক্ত অন্ধকারে নামাজ পড়েছেন, ফজরের নামাজ, আর তারপরে দোয়া করতে থেকেছেন। তারপরে যখন ফর্সা হয়ে গেল, ফর্সা হওয়ার পরে সূর্য ওঠার আগে আগেই মিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন আপনি। মিনায় আসলেন কয় তারিখ হলো? 10 তারিখ হলো। 10 তারিখের দিনে আপনার কাজ হচ্ছে 5টি। প্রথম কাজ হচ্ছে মেনায় এসে জামরায় পাথর মারা। জামরা 3টি রয়েছে, যেগুলোকে আমাদের দেশের মানুষরা শয়তান বলে। শয়তান নাই, বড় শয়তান, মেজর শয়তান আর ছোট শয়তান, না ওইসব শয়তান টয়তান না এখানে। কিন্তু আপনি এই ইবাদত যদি সুন্নত মোতাবেক করেন, তাহলে শয়তান পদদলিত হয়, শয়তান লাঞ্ছিত হয়, আজি শয়তানকে আঘাত হয়। কিন্তু আপনি শয়তানকে মারছেন এই কল্পনা নিয়ে যাবেন, বিদাতি কল্পনা, বিদাতি ধারণা। আপনি আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে স্মরণ করলে কামাতে জিকিরিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রামিউল জেমার, কঙ্কর মারা আর মিনায় অবস্থান করা, অন্যান্য কাজ যে কাজগুলি রয়েছে এগুলি আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। এখানে এসে প্রথম কাজ হচ্ছে বড় যে জামরা, যে জামরার নাম হচ্ছে জামরায় কুবরা, বড় জামরা, অথবা জামরায় আকাবা। জামরায় আকাবা রয়েছে শেষে, মিনার শেষ দিকে, প্রথম উলা, তারপরে মধ্যটি উস্তা, তারপরে জামরায় আকাবা। ওই বড় জামরাকে আপনি 7টি পাথর মারবেন। এই পাথর মারার আগে পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন। হজের যে তালবিয়া পড়েছেন আপনি, ওই যে নিয়ত করেছেন লব্বাইক হাজ্জান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া পড়তে আছেন খুব বেশি বেশি পড়বেন, এই হচ্ছে সুন্নত। এখানে এসে বন্ধ করে, যখন প্রথম মারতে শুরু করলেন তখন তালবিয়া বন্ধ করে দিবেন। কি বলে মারবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার প্রথম বললেন, তারপরে আল্লাহু আকবার। ইউকাব্বিরু মা কুল্লি হাসা, প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে নিক্ষেপ করবেন। আর কঙ্কর ছোট হইতে হবে। আকবার মিনাল হিম্মাসি কালিলান, যে বুটের ছোলার দানা রয়েছে তার চাইতে সামান্য বড়, সামান্য বড় ছোট ছোট কঙ্কর নেবেন। এমন কঙ্কর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাতে কারো চোখে লাগলে চোখ অন্ধ না হয়ে যায়, কানা না হয়ে যায়, কারো মাথায় লাগলে মাথা না ফেটে যায়, কারো দাঁতে লাগলে দাঁত না ভেঙে যায়। বড় পাথর নিলে হবে না, ভাঙবে না। অনেক মূর্খরা মনে করে শয়তানকে মারবো, এই ছোট কঙ্কর কি বা হবে, বড় নি। আবার অনেক জাহেল মূর্খরা মনে করে স্যান্ডেল জুতা মারি। আর দেশের মতো বাঁশ টাঁশ থাকলে তো মনে হয় লাঠি দিয়ে মারতো, এদেশে তার বাঁশ পাই না। তো এই একটি কাজ হলো কঙ্কর মারা বড় জামরাকে। 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর কাজ কি? তরতিবের সাথে বলছি, আগে পরে হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তরতিবের সাথে পর্যায়ক্রমে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন ওইভাবে করা হচ্ছে উত্তম মুস্তাহাব। সাহাবায়ে কেরাম প্রথম বছর যেহেতু হজ ছিল, অনেকেই ভুল করেছেন, আগে পরে করেছিলেন। আর প্রত্যেকে এসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম আগে পরে করে দিচ্ছি, আরেকজন বলছে আমি তো এরকম করে দিচ্ছি, আমি তো এরকম করে দিচ্ছি। প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবাব দিতেন, ইফ আল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই, যা হয়েছে হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল তরতিবের বিপরীত যদি হয়ে যায় তো অসুবিধা নেই, কিন্তু উত্তম হচ্ছে এই তরতিবের সাথে যেভাবে আমি বলছি। যদি নিজে হাতে কোরবানি করতে চান তাহলে 2 নম্বরে হচ্ছে কোরবানি করা। আর যদি কোরবানির পয়সা জমা করে দেন কোনো বিশ্বস্ত ব্যক্তি বা আপনার এর কাছে, ব্যাংকে, যে ইসলামী ব্যাংক রয়েছে, তাহলে আপনার কাজ হয়ে গেছে। কোরবানি কখন হবে না হবে ওইসব চিন্তা করার নেই, কারণ আমাদের দেশের মানুষেরা এইসব চিন্তা করতে থাকে, জানি না কোরবানি কখন হইলে না হলে একটু দেরি করি যাতে কোরবানিটা হয়ে যাক। এমনি এমনি বসে আছে, কি জন্য বসে আছেন? একটু সতর্কতার জন্য, কোরবানিটা হোক তারপরে। কোরবানি হইবে আমাকে বলেছে 10টা। আচ্ছা, ওই কাউন্টারে যারা বসে থাকে ওরা খুব চালাক চতুর, ব্যাংকের কাউন্টারে। আপনি যেহেতু বারবার করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলেন আমার কোরবানি কখন হবে, 10 তারিখ হবে না 11 তারিখে, আর কয়টার সময় হইলে কয়টার সময় হবে, তখন আপনাকে আপনার মন বুঝাবার জন্য বলে, হ্যাঁ সকাল 10টার সময় হবে। আপনার 7টার সময় তো কঙ্কর মারা হয়ে গেছে, বসে আছেন 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছেন, আমার কোরবানি হয়নি। আপনার জেহালত, অজ্ঞতা, আর সে আপনাকে বোঝাচ্ছে কারণ তার ব্যবসা চালাইতে হবে, কাউন্টারে বসে আছে, তো কাস্টমার তো জোগাড় করতে হবে, দৌড়তেই হবে। জি, এই হলো অবস্থা। এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, টাকা জমা দিয়ে দিয়েছেন, আপনি একজনকে দায়িত্ব দিয়ে ওকিল বানিয়ে দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। 3 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা, এটি হচ্ছে উত্তম। আর না হলে মাথার পুরো মাথা থেকে চুল ছোট করা। এই কাজ যখন হয়ে গেল তখন আপনি কি করবেন? এহরাম খুলে দেবেন, গোসল করেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, আতর সুগন্ধি লাগান, সেলাই করা কাপড় পরে নেন, সব কিছু হালাল। শুধুমাত্র
স্ত্রী ছাড়া। এই জন্য এই হালাল হওয়াকে বলা হয় আত-তাহাল্লুল আউয়াল, প্রাথমিক পর্যায়ের হালাল হওয়া। প্রাথমিক পর্যায়ের হালাল হওয়া, কেন প্রাথমিক হালাল হয়েছেন, এসব আপনার হালাল, কিন্তু এখনো স্ত্রী হালাল হয়নি। স্ত্রীর সাথে যৌন কামনার সাথে গল্প করা, তাকে স্পর্শ করা, তার হাত ধরা, তার গায়ে হাত দেওয়া ইত্যাদি সব জায়েজ নাই, এখনো জায়েজ হয়নি আপনার জন্য। তিনটি কাজ হলো, তাই না? এখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সেলাই করা কাপড় পরে আপনার লেবাস পোশাক পরে সুগন্ধি লাগিয়ে কোথায় যাবেন? মক্কাতুল মুকাররমা চলে যান। সেই দিনে যান, উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে জোহরের আগে আগে সেরে চলে এসেছে। চেষ্টা করেন আপনিও মক্কাতুল মুকাররমায় গিয়ে তাওয়াফ করবেন। এই তাওয়াফ হচ্ছে তাওয়াফুল হজ, হজের তাওয়াফ। এই তাওয়াফের কয়েকটি নাম রয়েছে, হাদিসে রয়েছে তাওয়াফুল ইফাদা। ইফাদা মানে ফিরে আসা, মেনা, আরাফা, মুজদালিফা থেকে ফিরে এসে এই তাওয়াফ, এই জন্য এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফুল ইফাদা। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে মানুষরা ফিরে আসে সেখান থেকে তোমরা ফিরে আসো, অর্থাৎ আরাফা থেকে ফিরে আসো, আল্লাহ করে বলেছেন। এখান থেকে এই নামকরণ হয়েছে এই তাওয়াফের নাম তাওয়াফুল ইফাদা। এই তাওয়াফকে ফিকহার কিতাবাইতে লিখেছে তাওয়াফে জিয়ারা, তাওয়াফুজ জিয়ারা। জিয়ারা আপনার আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাইতুল্লাহর এই ফরজ হজের তাওয়াফ করা, এই জন্য এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফে জিয়ারা। এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফুর রুকুন, তাওয়াফুল ফরজ। জি, এই তাওয়াফের রামালও নেই আর ইজতিবাও নেই, কারণ আপনি সাধারণ লেবাস পোশাকে আছেন, আর রামালও নেই, যে তাওয়াফে কদমে বলেছি। 7 চক্কর দিলেন, তাওয়াফ হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় মাকাম ইব্রাহিম পিছনে হলে ভালো, না হলে যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, তাওয়াফ শেষ হয়ে গেল। হজে তামাত্তু যেহেতু করেছেন মনে রাখবেন, সুতরাং কি করতে হবে? এখন সাফা মারওয়ার সাই করতে হবে। সাফা মারওয়ার সাই যেভাবে উমরাতে করলেন সেভাবে আপনি সাফা মারওয়ার সাই করবেন, ওইভাবেই দোয়া করবেন। সাফা মারওয়া যখন সাই করা হয়ে গেল, তখন আপনার হজের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেল। এখন আপনি কি হয়ে গেলেন? পূর্ণ মাত্রায় হালাল হয়ে গেলেন। তাহাল্লুলে সানি বলা হয়, পুরোপুরি আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনার জন্য স্ত্রী পর্যন্ত হালাল, যদিও সামান্য কিছু হজের কাজ বাকি আছে, কিন্তু হজের যেহেতু আসল কাজগুলি হয়ে গেছে, সেই জন্য আপনার জন্য সব কিছুই হালাল, যা আল্লাহ হালাল করেছেন। তা যা হারাম করেছেন সবসময় হারাম। এ হজ শেষ হয়ে গেল। আপনি সন্ধ্যা হওয়ার আগে আগেই ফিরে চলে যান কোথায়? মেনায়, কারণ মেনাতে রাত্রি যাপন করতে হবে। এখন আপনার কাজ কি বাকি? 11 তারিখের রাত, 12 তারিখের রাত মেনায় যাপন করা হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায়, আপনি বিলম্ব করে রাত 12টা 1টায় গেলেন, রাতের অধিকাংশ অংশ রাস্তায় কেটে গেল, মক্কাতে কেটে গেল, তাহলে ওয়াজিব ছুটে যাবে, আপনাকে দম দিতে হবে, কোরবানির জন্য খেসারত দিতে হবে। খবরদার এরকম কাজ করবেন না। আর বিদাতীদের ফতোয়া শুনবেন না, কারণ বাংলাদেশ থেকে সে এক শ্রেণীর লোকেরা ফতোয়া দেয় যে মিনায় 11-12 থাকা নাকি সুন্নত। না, সহি হুকুম হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাউকে অনুমতি দেন না, শুধুমাত্র যারা জমজমের পানি পান করে তো বালতি দিয়ে উঠিয়ে উঠিয়ে তাদেরকে অনুমতি দিয়েছিলেন সুকিয়া জমজমের জন্য, আর অনুমতি দিয়েছিলেন উটের রাখালদেরকে, যে উটের রাখালকে উটের কাছেও থাকতে হবে সেই জন্য। আর বাকি কাউকে অনুমতি দেননি যে তারা মিনার বাইরে রাত কাটাবে। রাত্রিকে মিনায় কাটান 11 তারিখে। 11 তারিখের দিন যখন হয়ে গেল, তখন মাত্র 2টি কাজ। একটি কাজ হচ্ছে 3টি জামরাতকে 3 সাথে 21টি করে পাথর মারা। প্রথম উলা মারবেন, তারপরে উস্তা মারবেন, 2টিতে মারবেন। পাথর মারা পরে দোয়া করবেন, ওখানে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। প্রথম জামরাতেও দ্বিতীয় জামরাতেও আপনি পাথর মারার পরে দোয়া করবেন। 10 তারিখে কিন্তু দোয়া করা ছিল না। আর জামরা আকবাতে আজকেও দোয়া নেই। এই একটি কাজ হয়ে গেল, 3টি জামরা 3 সাথে 21টি পাথর মারা। আর রাত্রি আবার 12 তারিখের রাত্রে আসে, সেই রাত্রি আবার মেনায় যাপন করে। এখন মাত্র এই 2টি কাজ। আবার 12 তারিখের দিন যখন হলো, এই যে পাথর মারবেন, সেই পাথর মারা সম্পর্কে আরো ভালো করে শুনে রাখুন যে এই পাথর মারার ওয়াক্ত শুরু হবে মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে, তার আগে নয়। তার আগে পাথর মারা জায়েজ নয়। তার আগে পাথর মারা ওই রকমই ঠিক নয় আপনার জন্য যথেষ্ট হবে না। যেমন আপনি নামাজের সময় হওয়ার আগেই যদি নামাজ পড়েন, হবে না। জোহরের নামাজ সকাল 10:30টায় 10টার সময় পড়ে নেন, হবে নামাজ? হবে না। মাগরিবের নামাজ বিকাল 5টার সময়, 5টা কেন, আজকাল তো ডুবে যাচ্ছে 5টা, এখানে আপনি 4টার সময় যদি মাগরিবের নামাজ পড়েন, হবে? এখন যদি ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যান, যে ফজর নামাজে তো খুব ফজিলত শুনেছি, আর আমি ফজরে জাগতেও পারি না, তো যাক ফজরটা পড়েই শুয়ে যায়, হবে? হবে না। ওই রকমই কেউ যদি সকালবেলা 11 তারিখে 12 তারিখে পাথর মারে, তার পাথর মারা হবে না। শুনে রাখুন, হাজার হাজার জাহেল মূর্খরা সকাল থেকে পাথর মারছে 11 তারিখ 12 তারিখে।
আপনি জাওয়ালের পরে যাবেন, বিকেলবেলা যাবেন, সন্ধ্যার আগে আগে যাবেন। যদি ভিড় থাকে আপনার কাছে, মহিলা থাকে, আপনি রাত্রে যান, অসুবিধা নেই, রাত্রে সারা রাত মারেন, কোনো অসুবিধা নেই, ফজর আগে আগে পর্যন্ত মারেন। 11 তারিখ আর 12 তারিখে পাথর মারবেন। তারপরে যদি আপনাকে চলে আসতে হয় তাহলে 12 তারিখে পাথর মেরে মাগরিব হওয়ার আগে আগে মেনা থেকে আপনি বেরিয়ে পড়েন। মেনায় আর ফিরে যাবেন, মিনার মাঠ থেকে বেরিয়ে পড়েন। যে আমরা এক পায়ে পাথর মারার পরে একটু এগিয়ে আসলে মিনার মাঠ শেষ হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়েন আপনি সূর্য ডোবার আগে, যদি তাড়াতাড়ি আসতে চান। আর যদি থাকতে চান যে না 13 তারিখও থাকবো, তাহলে এই 13 তারিখের রাত্রি যাপন করা ওয়াজিব আপনার জন্য, আর তারপরের দিন আবার 3টিকে 3 সাথে 21টি পাথর মারাও আপনার জন্য ওয়াজিব। আর এটি হচ্ছে উত্তম, 13 তারিখ পর্যন্ত থাকাই হচ্ছে উত্তম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারায় ইরশাদ করেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। কেউ যদি 2 দিন, ফি ইয়াওমাইনি 2 দিনে তাড়াতাড়ি করে যে আমি তাড়াতাড়ি 12 তারিখে করে হজ করে চলে যাব, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই। ওমান তাআখারা, আর কেউ যদি বিলম্ব করে, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই, লিমানি তাকা, তবে এই হুকুম কার জন্য? মুত্তাকি, আল্লাহ ভীরুর জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম হজ করেছেন, তিনি 13 তারিখ পর্যন্ত থেকেছেন, 13 তারিখের রাত্রেও যাপন করেছেন এবং 13 তারিখের দিনে 3 সাথে 21টি পাথর মেরেছেন। এইভাবে টোটাল মোট কতটি পাথর মারা হবে? 12 তারিখ পর্যন্ত হলে 49, কিন্তু 13 তারিখ পর্যন্ত যদি পাথর মারেন 70টি পাথর। আর প্রত্যেক দিনের কঙ্কর মেনা থেকে নেবেন, ওই মুজদালিফা থেকে আপনি উঠিয়ে নিয়ে এসেছেন 1 বোঝা কঙ্কর, এরকম কাজ করবেন না। 4 দিনের সমান কঙ্কর আগে থেকে নিয়ে এসেছি, বিদাতি কাজ করবেন না, খবরদার। যেদিন যতটা পাথর মারতে হবে সেই দিন ততটা নেবেন আর নিয়ে আসবেন, পাথর মারবেন। এইভাবে আপনার হজ পুরা হয়ে গেল। এখন যেদিন আপনি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসছেন, তখন আর একটি কাজ বাকি আছে, তা হচ্ছে তাওয়াফুল ওয়াদা বা তাওয়াফুল ওয়াদা, বিদায় কি তাওয়াফ, বিদায় তাওয়াফ। এই বিদায় তাওয়াফের হুকুম হচ্ছে ওয়াজিব। কেউ যদি ছেড়ে দিয়ে চলে আসে তাকে দম দিতে হবে, কোরবানি দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফিরান্না আহাদুকুম হাত্তা ইয়াকুন আখির আহাদিহিম বিল বাইত, তোমাদের কেউ যাতে করে হজ করে ফিরে না আসে যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ বাইতুল্লাহর সাথে না করবে, অর্থাৎ শেষ তাওয়াফ বাইতুল্লাহ না করবে। তবে কারো যদি মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতু চলে আসে অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় আর শুধু এই বিদায় তাওয়াফ বাকি আছে, তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, বলেছেন অসুবিধা নেই। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, তার এইরকমই মাসিক ঋতু চলে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বললেন, আহা বেসাতো না হিয়া, সে কি আমাদেরকে এরকম এখানে বেঁধে রেখে দিবে, থাকতে হবে, তার জন্য এতগুলি লোককে থাকতে হবে নাকি, আমাকেও থাকতে হবে নাকি? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য আজওয়াজে মুতাহহারাত বললেন যে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা তাফাত তাওয়াফাল ইফাজা, তার তাওয়াফে ইফাজা রুকুন তাওয়াফ করা হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা এজান, তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই। এই ওয়াজিব তাওয়াফ হায়েজওয়ালি বা ঋতুবতী মহিলার ক্ষেত্রে এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে এইসব নেফাসওয়ালি মহিলার ক্ষেত্রে মাফ রয়েছে, ফালা এজান, তাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আপনার হজ পুরা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হজ কবুল করেন। যেসব ভাইরা হজ করেছেন আল্লাহ যেন তাদের হজ কবুল করেন। যেসব ভাইরা হজ করতে যাবেন তাদেরকে যেন সুন্দরভাবে সুন্নত মোতাবেক হজ আদায় করার তৌফিক যেন দান করেন। আল্লাহ তাদেরও যেন হজ কবুল করেন। যেসব ভাইদের এখনও শক্তি সামর্থ্য হয়নি আল্লাহ তাদেরকে যেন শক্তি সামর্থ্য দান করেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আমাদের স্বাস্থ্য শরীরে যেন বরকত দান করেন, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েতে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের দুনিয়াতেও বরকত দান করেন, আল্লাহ আখিরাতের কাজেও যেন বরকত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.